নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চায়েতে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে এসছে সেই মূল বিজ্ঞপ্তি নিয়ে। তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবে, প্রত্যেকটি ইনফরমেশন বুঝতে পেরে যাবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ভিডিওটি। তো এই মুহূর্তে চলে এসছে সেই অফিসিয়াল নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, AC7, সেক্টর 3, সল্টলেক সিটি, কলকাতা 700106। এখানে নোটিফিকেশান নাম্বারটি দেখতে পাচ্ছ, আর এটি প্রকাশিত হয়েছে 27 ফেব্রুয়ারি 2024-এ। তো নোটিফিকেশান এখানে যেটা বলেছে, তোমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতে নিয়োগ করা হবে, যেখানে গ্রাম পঞ্চায়েত থাকবে, পঞ্চায়েত সমিতি থাকবে এবং জেলা পরিষদ থাকবে, এবং শিলিগুড়ি মহকুমা পরিষদে থাকবে। তো এখানে যে টোটাল ফর্ম ফিল আপে উঠে এসছে সেটা হচ্ছে 6652টি পোস্ট। তো এটি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিশনের মাধ্যমে পরীক্ষাটা হবে। এরপর চলে যাচ্ছি কোন পদে কী কী যোগ্যতা আছে আর কী কী ভ্যাকেন্সি আছে কোথায়। তো সেই নোটিফিকেশানটাই চলে যাচ্ছি। তো একটু স্ক্রল ডাউন করলে নিচে দেখা যায়। তো এখানে জেলার নাম আছে, এখানে কোন পোস্ট আছে সেটা দেওয়া আছে, আর এখানে কতগুলি করে ভ্যাকেন্সি আছে সেইগুলো দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে নেম অফ পোস্ট, অর্থাৎ কী কী পোস্টে নিয়োগ করা হবে সেইগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার থেকে যেটা চলে এসছে, গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে 96টি, আর পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে 17টি, আর জেলা পরিষদে নিয়োগ করা হবে 8 জন। আর এখানে দেখতে পাবে তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে। জেলা পরিষদে নিয়োগ করা হবে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আর পঞ্চায়েত সমিতি যেটা আছে সেখানে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিভ অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। আর গ্রাম পঞ্চায়েতে যেটা 96টা পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক আর সহায়ক সেক্রেটারি। তো এরপর বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেটি বেরিয়ে এসছে সেখানে পোস্ট আছে গ্রাম পঞ্চায়েতে 541টি, এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক এবং সেক্রেটারি। আর পঞ্চায়েত সমিতিতে যেটা আছে 36টি, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। তো এখানে পোস্ট মোটামুটি সব একই আছে। তোমাদের দেখি এখানে যেমন জেলা পরিষদ আছে 30টি, এখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার। তেমনি বীরভূম ডিস্ট্রিক্টে গ্রাম পঞ্চায়েত আছে 129টি ভ্যাকেন্সি, পঞ্চায়েতের সমিতিতে আছে 1টি ভ্যাকেন্সি ব্লক ইনফরমেটিভ অফিসারের, আর জেলা পরিষদ আছে 13টি ভ্যাকেন্সি, এখানে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ডেটা এন্ট্রি অপারেটর, গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। তো এরপর চলে আসছে কোচবিহারের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে আছে 151টি ভ্যাকেন্সি, পঞ্চায়েত সমিতিতে আছে 14টি, জেলা পরিষদ আছে 29টি। দক্ষিণ দিনাজপুরেও গ্রাম পঞ্চায়েতে আছে 151টি, পঞ্চায়েত সমিতিতে আছে 22টি, জেলা পরিষদ আছে 9টি। দার্জিলিংয়ে গ্রাম পঞ্চায়েত আছে 331টি, পঞ্চায়েত সমিতিতে আছে 35টি, গ্রাম পঞ্চায়েতে আছে। হুগলি ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েতে আছে 539টি, পঞ্চায়েত সমিতিতে আছে 32টি, জেলা পরিষদ আছে 30টি। হাওড়াতে আছে গ্রাম পঞ্চায়েতে 379টি, পঞ্চায়েত সমিতিতে 33টি, জেলা পরিষদে 25টি। জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েত 104, পঞ্চায়েত সমিতি 11, জেলা পরিষদ 31। ঝাড়গ্রামে গ্রাম পঞ্চায়েত 200, পঞ্চায়েত সমিতি 21টা, জেলা পরিষদ 1টা, শুধুমাত্র স্টেনোগ্রাফের, এখানে গ্রুপ ডি পোস্টটি নেই। কালিম্পংয়ে গ্রাম পঞ্চায়েতের 151, পঞ্চায়েত সমিতি 18টা। এরপর চলে আসছি মালদাতে গ্রাম পঞ্চায়েতে 103টে, পঞ্চায়েত সমিতি 8টা, জেলা পরিষদ 25টা। এরপর মুর্শিদাবাদের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত 133, পঞ্চায়েত সমিতি 5টা, আর জেলা পরিষদে 35টা। নদিয়ার ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে 102, পঞ্চায়েত সমিতি 23,
জেলা পরিষদ 16। নর্থ 24 পরগনায় গ্রাম পঞ্চায়েতে 486, পঞ্চায়েত সমিতি 45, জেলা পরিষদ 35। এরপর পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতে 97, পঞ্চায়েত সমিতিতে 19টা, জেলা পরিষদের ক্ষেত্রে শুধুমাত্র একটি, এটা ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিটিক্স, এটার ক্ষেত্রে নেওয়া হবে। পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েতে 485টি, পঞ্চায়েত সমিতিতে 61টি, জেলা পরিষদে 14টি। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েত 238, পঞ্চায়েত সমিতিতে 11টা, আর জেলা পরিষদে 50টা। এরপর পূর্ব মেদিনীপুরে চলে আসছি, গ্রাম পঞ্চায়েতে 238, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 72টা, জেলা পরিষদের ক্ষেত্রে 11 জনকে নেওয়া হবে। এরপর পুরুলিয়ার ক্ষেত্রে পঞ্চায়েত সমিতিতে 54 জন, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 311 জন, আর জেলা পরিষদের ক্ষেত্রে 33 জনকে নেওয়া হবে। সাউথ 24 পরগনায় গ্রাম পঞ্চায়েতে 484 জন, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 15 জন, জেলা পরিষদের ক্ষেত্রে 17 জন। উত্তর দিনাজপুরে গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 60 জন, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে 11 জন, জেলা পরিষদে 25 জন। টোটাল 6511টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। এছাড়া যেটা ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদ, এক্ষেত্রে নামের যে পোস্টগুলো দেওয়া আছে, দার্জিলিংয়ের ক্ষেত্রে এসএমপি পোস্টে 25 জন, এখানে দেওয়া আছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে বাঁকুড়ার ক্ষেত্রে জেলা পরিষদে 8টা, বীরভূমে জেলা পরিষদে 4টে, এইভাবে দেওয়া আছে লিস্ট। আমি তোমাদের সুবিধার্থে এই ডেসক্রিপশানে এই পিডিএফটির লিঙ্ক দিয়ে দেবো, তো ওখান থেকে দেখে নিও। এখন ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে সেটি দেখিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে একটি ভিডিও মিস না হয়।